পর্যটন নগরী খাগড়াছড়ি জেলার আয়তন প্রায় ২,৭০০ বর্গ কিলোমিটার। সংসদীয় আসন ২৯৮। খাগড়াছড়ি আসনে এবার ভোটার ৫,৪৫,৬৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২,৭৬,০১৩ জন ও নারী ভোটার ২,৬৯,৬৭১ জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ২৭,০০০-এর বেশি। পার্বত্য চট্টগ্রামের ৩ আসনের মধ্যে খাগড়াছড়ি আসনটি ভৌগোলিক, জাতিগত, রাজনৈতিক ও নিরাপত্তাগত কারণে বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। প্রতীক বরাদ্দের আগ থেকে নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যেই সরব হয়ে উঠেছে। জাতীয় রাজনৈতিক এজেন্ডার বাহিরে প্রায়শই এখানে নির্বাচনে পাহাড়ি বাঙালি ইস্যু বড় ধরনের প্রভাব ফেলে। বিগত ৩টি নির্বাচনে ভোট দিতে না পারার ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। তবে সবাই সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার পক্ষে। এই কয়েক বছর তো আমরা কোনো ভোট দিতে পারিনি, যত বছরে নির্বাচন হয়েছে তার মধ্যে কয়েক বছর ভোট দিতে পারিনি। এবারে আমি খুব খুশি যে এবার আমরা ভোট দিতে পারবো। আপদে বিপদে যিনি পাশে থাকবেন আমি সে ব্যক্তিকে, সে প্রার্থীকে আমি ভোট দিতে পারবো, সেজন্য আমরা মোটামুটি অনেক খুশি। আমরা চাই ভালো প্রার্থীকে, আমাদের যে উন্নয়ন করবে তাকে আমরা নির্বাচিত করাবো। ২০০১ সালে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কল্পরঞ্জন চাকমাকে প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। কিন্তু পরবর্তীতে ১/১১ সরকারের আমলে তিনি গ্রেফতার, সাজা ও পরবর্তীতে আওয়ামী লীগের হামলা মামলার মধ্যে দলীয় মনোনয়ন পেলে সরকারের চাপে মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি। আমার মনে হয় আমরা ভোট দিয়ে এভাবেই দীর্ঘদিনের বেদনাকে আমাদের বোধহয় ঝাড়তে হবে। ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই যোগ্য নেতৃত্ব এই জেলাকে যেন আমাদেরকে যেন স্তব্ধ হয়ে যেতে না হয়, আমরা যেন পালিয়ে না যাই। বিএনপি দলীয় প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করতে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। শঙ্কা তো অবশ্যই আছে। ওই সকল কেন্দ্রে প্রার্থীও যেতে পারে না, ম্যাজিস্ট্রেট যেতে পারে না। এটা সশস্ত্র গ্রুপগুলোর নিয়ন্ত্রণে ওই সকল কেন্দ্রগুলো। এটা ডিফারেন্ট এখানকার আইন শৃঙ্খলা। এখানে অস্ত্রধারীদের একটা অবস্থান আছে। এই অস্ত্রধারীরা তাদের কেন্দ্রগুলো, তাদের অধ্যুষিত কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করে গান পয়েন্টে অস্ত্রের মুখোমুখি করে ভোটারদেরকে বাধ্য করে ভোট দিতে। সে অবস্থায় আমরা বিভিন্ন প্রশাসনের কাছে, রিটার্নিং অফিসারের কাছে প্রস্তাব দিয়েছি ওই সকল এলাকায় নিরাপত্তা বিধান করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক। অন্তত পার্বত্য অঞ্চলে হলেও তারা কেন্দ্রের বাইরে এবং ভিতরে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হোক। প্রচারণায় পিছিয়ে নেই ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর ইয়াকুব আলীও। ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ কাউসারও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি খুবই আশাবাদী এবং ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে পরিবর্তন দেখিয়েছেন, যে বিজয় এসেছে, আমি এটা বিশ্বাস করি খাগড়াছড়ির নতুন প্রজন্ম যারা আছে এবং খাগড়াছড়ির জনগণ যারা আছে আগামী দিনে বিশ্ববিদ্যালয়গুলির মতোই খাগড়াছড়ির আসনে ১০ দলীয় জোটের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। বিষয়টাতে আমরা রিজন কমান্ডার মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছি, যাতে নির্বাচনে দুর্গম যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে সেখানে যাতে কেউ সশস্ত্র বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী যারা আছেন তারা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, সেই হিসাবে যাতে অগ্রিম অর্থাৎ ভোট গ্রহণের ২৪ ঘন্টা আগে অথবা ৪৮ ঘন্টা আগে যাতে ওনারা অবস্থান গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়া ও ধর্মজ্যোতি চাকমা দুই প্রার্থী আলোচনায় থাকলেও প্রচারণায় নেই। যদিও স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। আমি একজন নির্বাচনী প্রার্থী হিসেবে প্রশাসনের কাছে নিরাপত্তা প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। খাগড়াছড়িবাসী আপনারা প্রস্তুত থাকুন, জয় আমাদেরই হবে। ১২ই ফেব্রুয়ারি সকলে ঘোড়া মার্কায় ভোট দিন। এদিকে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ও জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচন সুস্থ, অবাধ, নিরপেক্ষ হওয়ার জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন এগুলো অবশ্যই সঠিকভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য আমরা মিটিংয়ে এসেছি এবং সেই আশ্বাস আমরা পেয়েছি। আমরা প্রার্থীরা যেরকম সতর্ক থাকব, সেক্ষেত্রে প্রশাসনকেও চাই আরেকটু দায়িত্বশীলতা প্রশাসন যেন বাড়ায়। আমি চাই যে প্রশাসন সেই সশস্ত্র গ্রুপদের সাথে কথাবার্তা বলুক,
কথাবার্তা বলে মানে সমস্যাগুলো কিভাবে সমাধানে আসা যায় সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করুক। খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেখানে টহল অনেক বেশি হবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার সাথে ভোট প্রদান করতে পারে এবং যারা ভোট গ্রহণ করবেন তারাও যেন নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে ভোট গ্রহণ করতে পারেন। সেই বিষয়ে নির্বাচন কমিশন থেকে যে সমস্ত নির্দেশনা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা আছে সেই সমস্ত নির্দেশনাগুলো পরিপালন করা হবে। পাহাড়ের নির্বাচন জটিল। খাগড়াছড়ি আসনে কে বিজয়ী হবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।